সকালে ঘুম থেকে উঠে আমরা অনেক সময় নানা ভুল করি। আমাদের মনে হয় যে এটা তেমন কোনো ভুল না, কিন্তু এটা কিন্তু মারাত্মক ভুল। এবং এই ভুলের জন্যে আমাদের কিন্তু সংসারে যেমন অশান্তি হয়, ঠিক তেমনি আমাদের আর্থিক স্বাস্থ্য ভালো থাকে না। আমরা অর্থ কষ্টে ভুগি, মা লক্ষ্মীর চরম অপ্রিয় পাত্র হয়ে উঠি আমরা, এবং সংসারে বিভিন্ন দোষ তৈরি করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে এর সম্পূর্ণ একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে। আজকে সেই গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো যে আপনি কি ভুল করছেন এবং সংশোধনের উপায় কি, এবং অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, যাতে করে আপনি সবসময় কাজে কর্মে আপনার ভাগ্যে আপনি সেরা হতে পারেন। লোকে আপনাকে দু হাত ভরে অর্থ দেবে, এইটুকু বলতে পারি। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, আমরা যেভাবে ঘুমাই না কেন, সকালবেলায় ঘুম থেকে যখনই আমরা উঠি তখন আমরা কিছু জিনিস ভুল করি, সেগুলো এবার একটু বলে দিই। সেই ভুলগুলো করলে অ্যাকচুয়ালি আমাদের অমঙ্গল হয়। কারণ প্রত্যেকটা দিনের শুরুটা যখন আপনি ঘুম থেকে উঠছেন, মানে আপনি জাগছেন, সেই সময় যদি আমি কোনো ভুল করি, তবে জানবেন আমাদের নেগেটিভ এনার্জিটা আমাদের মধ্যে ভর করে, এবং ওই নেগেটিভ এনার্জির জন্যে আমরা কিন্তু কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। এবং সত্যি কথা বলতে কি হয়, আমাদের ভাগ্য যতটা সুপ্রসন্ন হওয়া উচিত ছিল ততটা কিন্তু হয় না। এটা কিন্তু একটা বড় জিনিস। তো অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের নাম করা উচিত প্রত্যেকটা মানুষের। আপনার বাড়িতে যদি কোনো সন্তান থাকে, সন্তানকেও বলুন, এবং আপনারা নিজেরাও একটু করুন। প্রথমে আপনারা ভগবানের নাম করুন, আপনারা ভগবান গণেশের নাম করুন সকালবেলায় ঘুম থেকে উঠে। এতে দেখবেন আপনার 50% সমস্যা গায়েব হবে। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমরা প্রথমে ভগবানের নাম দিয়েই আমাদের কথা শুরু করি, বাক্য শুরু করি, তাহলে জানবেন, আপনি ধরে রাখুন আপনি সারাদিনে ভুল করবেন না, আপনার দ্বারায় কোনো ভুল হবে না, এবং কোনো বাজে মানুষের পাল্লায়ও আপনি পড়বেন না, এবং আপনি কোনো খারাপ কাজও করবেন না। যখন আপনি দিনের শুরুতে ঘুম থেকে জেগেই আপনি ভগবান গণেশের নাম স্মরণ করছেন, তখন যে জিনিসটা হবে, তখন কিন্তু গণেশ ঠাকুরের উপরে দায়িত্বটা বর্তাবে। আপনি গণেশ ঠাকুরের নাম যদি একেবারে ঘুম থেকে উঠেই করেন, তবে আপনি যদি বিপদগামী হন, আপনার ভাগ্য যদি খারাপ হয়, তখন কিন্তু সে ভালো থাকবে না। তাই ঘুম থেকে উঠেই আপনি উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে আপনি ভগবান গণেশের কাছে সারা দিনটা যাতে ভালো যায়, আপনি মনে মনে এই প্রার্থনা করুন: হে ভগবান গণেশ, বা হে সিদ্ধিদাতা গণেশ, আজকের দিনটা যেন আমার অবশ্যই ভালো যায়, এবং আমি যা করতে চাই সেটা যেন আমার হয়। এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটা আপনি বলুন। বলার পরে ভগবান গণেশের স্মরণ করে আপনি এই দুটো হাত একটু শুনে ঘষবেন, শুধু জাস্ট ঘষবেন এরকম করে, এই দুটো হাত ঘষবেন। আমি অনেক বলেছি এই ভিডিওতে, জাস্ট ঘষবেন, আর কোনো কাজ নেই আপনার। ঘষার পরে আপনি নিচে পা দেবেন, ছেলে হলে ডান পা, মেয়ে হলে বাম পা। তারপরের যে কাজটা থাকবে, বাসি জামা কাপড়ে, তারপরের যে ভুলটা আমরা করি, বাসি জামা কাপড়ে আপনি বেশিক্ষণ থাকবেন না, বাসি জামা কাপড়ে বেশি কোনো কাজ করবেন না। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আপনি ঘুমিয়ে পড়ার সময় যে পোশাকটা পরেছিলেন সেটাকে আপনি চেঞ্জ করবেন, আপনি একটা ধোয়া কাচা পরিষ্কার পোশাক পরবেন। হ্যাঁ, হতে পারে আপনার মনে হবে যে না, আমি স্নান করার সময় এটা একেবারে ছেড়ে দেবো, কিন্তু ওটা করবেন না। কারণ জানবেন, রাতের বেলায় যখন আমরা ঘুমাই, ওই বাসি জিনিসপত্র পরে যদি আমরা, দেখা যাচ্ছে আপনি ঘুম থেকে উঠলেন 6টার সময়, আপনি স্নান করেন 12টার সময় বা 1টার সময়, তার মানে 6 থেকে 7 ঘন্টা, বা আপনি স্নান করেন 8টার সময়, 2 ঘন্টা আপনি ওটা পরে থাকলেন বাসি জিনিসটা, বা আপনি 5-6 ঘন্টা পরে থাকলেন, ওইটা করবেন না। এটা করলেও কিন্তু আমাদের বেশি নেগেটিভ এনার্জি আমাদের ভর করে, তখন কিন্তু আমাদের শুভ জিনিসটা পুরো চলে যায়। এটা কিন্তু আমরা অনেকে জানি না। তার জন্য সব থেকে বেস্ট হবে, সেই জন্য দেখবেন আগেকার দিনে যারা মুনি ঋষিরা, তারা কিন্তু ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে কিন্তু তাদের কাজ ছিল স্নান করা। কিন্তু দেখুন, এখন আধুনিক যুগের সাথে মানুষকে অনেক কিছু ট্যাকেল করতে হয়, অনেক কাজ থাকে, দৈনন্দিন কাজ।
তো আপনারা চেষ্টা করবেন সেই বাসি বস্ত্রটাকে পরিধান করে আপনারা কাজ করার। তবে ঘুম থেকে উঠে যেটা অবশ্যই করণীয় সেটা কিন্তু ভগবান গণেশের স্মরণ আপনাকে করতেই হবে, এটা কিন্তু আপনার প্রধান দায়িত্ব। তারপরের দায়িত্ব আপনার থাকবে স্নান করার পরে আপনি একটু অল্প হলেও তুলসী গাছতলায় একটুখানি জল অন্তত দেবেন। মনে রাখবেন, স্নান করার পরে তুলসী গাছের গোড়ায় একটু হলেও অন্তত জল দেবেন। তুলসী গাছের গোড়ায় যদি আপনি জল দেন তাহলে কি হবে, তাহলে আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার মধ্যে যে নেগেটিভ শক্তি ছিল বা আপনার যদি কোনো গ্রহগত সমস্যা তৈরি হয় তখন সেই গ্রহগত সমস্যাও কাটবে এবং যদি আপনার শনির ৭.৫-এর প্রভাব থাকে সেই শনির ৭.৫-এর প্রভাবও কিন্তু কমতে শুরু করবে। এটা কিন্তু আপনার হবে। তার জন্যে রোজ বাড়িতে অবশ্যই অল্প একটু হলেও তুলসী গাছে জল দেবেন। আর একটা জিনিস বলে দিই, যদি বাড়িতে দেখেন তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, কোনোভাবে তুলসী গাছ বাড়ছে না, তুলসী গাছটা মরে যাচ্ছে, তাহলে জানবেন এটা কিন্তু ভীষণ অলক্ষণ, এটা ভীষণ কুলক্ষণ। এর মানে হচ্ছে আপনাকে কেউ তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করেছে বা আপনার পরিবারের কেউ কোথাও জায়গায় কোনো খারাপ জিনিস কিছু পুঁতে দিয়েছে বা আপনার নাম ধরে আপনার পরিবারের নাম ধরে কিন্তু মস্ত বড় ক্ষতি করেছে। কারণ তুলসী গাছ জানবেন সহজে কিন্তু মরে না। কিন্তু হ্যাঁ, এটা হয়, কারণ আমার দীর্ঘদিনের এই পেশায় জ্যোতিষ পেশায় থাকার ফলে আমি বলছি, ২-১ জন মানুষের বাড়িতে কিন্তু সত্যিকার এটা হয়। তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ জানবেন আপনি নিজেও শুকিয়ে যাবেন, পরিবারের আয় উন্নতি হবে না এবং পরিবারে সবসময় একটা অভাব লেগে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে চেষ্টা করবেন সব সময় রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে যে আপনি যে চৌকিতে ঘুমান বা যে খাটে আপনি ঘুমান তার নিচে অল্প একটু খোলা অবস্থায় একটু লবণ রাখবেন। মনে রাখবেন, লবণ প্রতিদিন 1 চিমটে, জাস্ট 1 চিমটে আপনি লবণ রাখুন, কিন্তু লবণটা আপনি রাখবেন। ওই লবণ রাখার ফলে দেখবেন অনেক মানুষ দেখবেন রাতের বেলায় ঘুমানোর সময় দেখবেন আজেবাজে স্বপ্ন দেখে এবং তাদের শরীরটা অনেকের ক্ষেত্রে শুকিয়ে যাচ্ছে, অনেকে তন্ত্র মন্ত্র তার উপরে করেছে বা স্বামী স্ত্রীর মধ্যে মানে এক বিছানায় আছে বা একটা ছাদের তলায় আছে কিন্তু দীর্ঘ 3 বছর 5 বছর তাদের মধ্যে কোনো রকমের ভাব ভালোবাসা নেই, কোনো সম্পর্ক নেই। এটা করলে কিন্তু সম্পর্কটা যেমন ভালো হবে এবং আপনাদের পরিবারে যদি কোনো অশান্তি হয় সেটাও কেটে যাবে। আপনাদের ঠিক বিছানার তলায় মানে খাটের নিচে বা চোখের নিচে আপনারা অবশ্যই লবণ রাখবেন। এবার দেখা যায় যে এখন অনেকের বাড়িতে দেখবেন বক্স খাট আছে, সেই ক্ষেত্রে খাটের নিচে আর কোনো জায়গা নেই, পুরোটাই কভার আপ, যতটা খাট আছে ততটা পুরোটা কভার আপ। তাহলে আপনি মাথার দিকে আপনি অল্প 1 চিমটে মতন খোলা অবস্থায় লবণ রাখবেন, আপনি রেখে দিন। এটা 5 দিন পর পর চেঞ্জ করবেন এই লবণটা। বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন এই লবণটা আপনি চেঞ্জ করতে পারেন, আবার ওখানে রেখে দেবেন। এটা রাখলে কিন্তু কি হবে, আপনার কিন্তু সময়টাও ভালো যাবে, খারাপ কিছু হবে না এবং যে বাড়িতে আপনি আছেন সেই বাড়িতে কিন্তু উন্নতি হবে, এটা একটু বলে দিই। আর বাড়ির সদর দরজায় 2টো এরিকা পাম গাছ সবসময় রেখে দেবেন। আপনার বাড়ির যে মেন গেটটা আছে যেখান থেকে আপনি ঘরে প্রবেশ করেন, একটা বাম দিকে একটা ডান দিকে দেখবেন এরিকা পাম বলে একটা গাছ আছে, এরিকা পাম। এই গাছ দুটো আপনি একটু লাগান টবে করে আপনার বাড়ির সামনে। আপনি কতটা যে উপকৃত হবেন, কতটা যে ভালো থাকবেন, এটা কিন্তু আপনার চিন্তা ভাবনার বাইরে। ভীষণ উন্নতি হবে এই গাছের জন্য আপনার। এই কাজগুলো আমি যা যা বললাম এই কাজগুলো একটু করে দেখুন, আমি আশা করি সুফল আপনারা পাবেনই পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।